ভায়োলেট করে কিন্তু বিগত সরকারটা ছিল। একটা দলরে 3 ভাগ করে আপনি নির্বাচন করছেন। আপনাকে যেহেতু কোনোভাবে সরানো যায় নাই, আপনাকে ধাক্কা দিয়ে সরাইয়া আমরা সরকার বসায় দিছি। দেয়ার ইজ নো কোশ্চেন অফ সংবিধান, যেভাবে খুশি সেইভাবে চলবে, আমাদের সুবিধা মতো চলবে। আপনাকে তো আমরা সরাই দিছি। 2 নম্বর একটা কথা বলতেছিলাম আমি, রাজনীতিবিদ কাকে বলে। রাজনীতি যখন আপনার লক্ষ্য থাকে আপনি পাওয়ারে যাবেন, তাহলে ইউনূস সাহেব তো পাওয়ারে বসছে, ই সুপার পলিটিশিয়ান। আপনার লক্ষ্য তো পাওয়ারে যাবেন, সবাই লক্ষ্য পাওয়ারে যাওয়া। তো ইউনূস সাহেব তো পাওয়ারে গেছে, ওই XYZ এই পোলায় বসাক, আমি বসাই, মানুষ জনগণ নিয়ে বসাইছে। সেই ইউনূসের কাছে কিন্তু গপ্প যতই মারেন, এখন নির্বাচনের টাইম চাচ্ছেন, ডেট চাচ্ছেন। কি মন রাজনীতিবিদ আপনারা? আমি বারবার বলছি, আই এম এ পলিটিশিয়ান, ইউ আর এ পলিটিশিয়ান, শি ইজ এ পলিটিশিয়ান। প্রত্যেকটা লোক তার ঘরে সার্ভাইভ করে, পলিটিক্স করে, দ্যাট ইজ ডিপ্লোমেসি। এই ভুল সংজ্ঞা চেঞ্জ করতে হবে। 2 নম্বর আসেন ভুল কোথায়? শিরিন শারমিন চৌধুরী যখন 2009-তে আপনার স্পিকার বানান, সে কি সাধারণের ভোটে হয়েছিল? নো, সংরক্ষিত আসনের। সংবিধানে কি বলা আছে যে সংরক্ষিত আসন থেকে নির্বাচিত হইলে সেই স্পিকার হইতে পারবে? বলা আছে নির্বাচিত সংসদ যারা ভোটে। সব জায়গায় গলদ। আপনি এই সংবিধানের দোহাই চলবে না। আমি এখন ওর কাছে জানতে চাবো একটা জিনিস, আলটিমেটাম দিচ্ছেন যে প্রেসিডেন্টের পদত্যাগ করতে হবে, না করলে কি করবেন? আপনাদের অস্ত্রটা কোথায়? আমার বক্তব্যটা কিন্তু ওইখানে। আগে যেমন হাসিনাকে আমরা ঘেরাও করলে গুলি মারতো, আপনারা ঘেরাও করে রাখেন, প্রেসিডেন্ট পদত্যাগ করতেছে না। এক মিনিট ভিতরে আছি, ওই উপায়টা কি? এখন হচ্ছে আমি এখানে দুইটা কথা বলবো, আফার একটা কথা রিপ্লাই দিব আর ভাইয়ের কথাটা রিপ্লাই দিব, আমাকে 1.5 মিনিট সময় দিন। মেইনলি হচ্ছে আপনার 72-এর সংবিধানকে ছুঁড়ে ফেলতে আমি মুজিববাদী সংবিধানের কথা বলতেছি, যেটা শুধুমাত্র ভারতের কনসার্নে লিখিত হয়েছে। ওই যে ভারতের কাছে আপনি যখন হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের বিজয় বলতে কিছু নেই, সেই বিজয়ের যে চুক্তিটা সেটা ভারতের সাথে চুক্তি, আর সেই চুক্তির ভিত্তিতে হচ্ছে আপনার পর সংবিধান 16 ডিসেম্বরের যে হচ্ছে বিজয়, তো হচ্ছে বাংলাদেশের সাথে কিন্তু কোনো চুক্তি নেই। মুজিববাদী যেই সংবিধানটা ভারতের প্রেসক্রিপশনে হয়েছে, সেই সংবিধানটা বারবার বাংলাদেশে ক্রাইসিস তৈরি করেছে। আমি সেই সংবিধান ফেলে দিব, যেটা ভালো মনে করবো সেটা নিব, যেটা খারাপ মনে করবো সেটা বাদ দিয়ে দিব। ফেলে দেওয়া মানে এটা না যে আমি কিছুই নিচ্ছি না। দেখেন হচ্ছে আমাদের কাছে সবচাইতে বড় অস্ত্র হচ্ছে ন্যাশনাল ইউনিটি। আমি ফার্স্টেই কথা বলেছি, বাংলাদেশে এখন এমন একটা পরিবেশ তৈরি হচ্ছে যেখানে ন্যাশনাল কনসাসনেস বারবার হচ্ছে। আপনার সচিবালয়ে যেদিন আনসার লিগে আসছে, সেদিন ন্যাশনাল কনসাসনেস মুহূর্তে 1 ঘন্টার মধ্যে হয়ে গেছে যে ওখানে সব দল মত গিয়ে তাদেরকে সরাতে হবে, সেখানে শুধু ছাত্ররা যায় নাই। ঠিক এখন চুপ্পু নিয়ে যে ক্রাইসিস হচ্ছে, এখনো বাংলাদেশের সকল দল মতের মানুষ সেই ন্যাশনাল কনসাসনেসে আসবে। আমরা ভাবি, আমরা যে 2 দিন সময় দিচ্ছি, আমরা মনে করতেছি এই 2 দিনের মধ্যে একটা ন্যাশনাল ইউনিটির জায়গা থেকে একটা কনসাসনেস তৈরি হবে। সেই কনসাসনেসের ভিত্তিতে সেইটাই সংবিধান, ন্যাশনাল কনসাসনেস যেটা সেটাই সংবিধান, এবং সেটার ভিত্তিতে মূলত হচ্ছে তৈরি প্রশ্ন যে মহামান্য চুপ্পু যদি পদত্যাগ করতে না চান, সেক্ষেত্রে আপনারা কি করবেন? সেটাই বলছি, চুপ্পু আসলে শেখ হাসিনা তো পদত্যাগ করতে চান না, পদত্যাগ বলতেছে যে হচ্ছে এই কারণে, এই যে চাই না বলতেই কোনো কথা নেই বিপ্লবের পরে। সেটা উপায়টা কি? 18 কোটি লোক ঘিরছে বঙ্গভবন, ফর এক্সাম্পল 18 কোটি লোক ঘিরছে, কি করব? আমি মনে করি সেদিন আবু হেনা রাজ্জাকি ভাইকে পাঠাবো ভিতরে, একটা সাইন নিয়ে আসেন। আইন ভাঙা আমার কালচার। এখন আসেন, বিএনপি গত 16 বছরে 1.5 লক্ষ মামলার 50 লক্ষ আসামি হয়েছে। আজকের আসিফ নজরুল তখন টকশোতে রেগুলার বলতেন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, এখন তিনি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন। আইন ভাঙা আমার কালচার। এখন আসেন, বিএনপি গত 16 বছরে 1.5 লক্ষ মামলার 50 লক্ষ আসামি হয়েছে। আজকের আসিফ নজরুল তখন টকশোতে রেগুলার বলতেন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, এখন তিনি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন। তখন আপনি বললেন এগুলা ফলস মামলা। সেই মামলাগুলা এখনো কেন উইথড্র হয়নি? নাম্বার 1। নাম্বার 2, সাগররুনি হত্যা মামলায় বহু চিৎকার উনি করেছেন, আজকে প্রায় 14 বছর গড়াচ্ছে, আপনি একটা মামলার তদন্ত রিপোর্ট দিতে পারেন না। সেটা আপনি কিভাবে চিন্তা করবেন? বেআইনির নমুনা বলছি, সরকার পালাতক হওয়ার পর বাংলাদেশে 3টা সরকারের অভ্যুত্থান আমরা দেখেছি। 3টা সরকার নামে 4টা সরকার বলবো। বঙ্গবন্ধু 3.5 বছর ছিলেন, উনি আততায়ীর হাতে নিহত হয়েছেন, বাদ দিলাম। এরশাদ সাহেবের পতন আমরা দেখেছি, 96-তে খালেদার পতন দেখেছি, কিন্তু শেখ হাসিনার পতন 24-এ আমরা দেখেছি। আমি দেখি নাই যখন সরকারের পতন হয়েছে শুধু সরকার এবং তার দপ্তরটা চলে গেছে, কিন্তু বাইতুল মালের খতিব পালাইছে, বিচারপতিরা পালাইছে,
এইটা আমি দেখি নাই। এবং পুলিশ 3 ভাগ, ওই 1 ভাগ বিদেশ, 1 ভাগ পলাতক, আর 1 ভাগ ভয় পাচ্ছে, আমি দেখি নাই। আপনার আমল নামাটা আপনি জানেন, আপনি কেন কিন্তু আমি দেখি নাই যে মেএসটিসি পাওয়ার নিয়ে আর্মি মাঠে থাকার পর আইন শৃঙ্খলার উন্নতি হয় না। দিস ইজ ফার্স্ট টাইম আমি দেখতেছি। কারণ কি? আমি এতদিন বুঝতাম যে কারণটা কি, আমি খুঁজে পাইনি, সম্প্রতি আমি খুঁজে পেয়েছি। একটু বলেন। আসিফ মাহমুদের একটা স্টেট